যেটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে, আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। আজকে চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো খাসির মাংসের ঝোল। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো খাসির মাংস। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজের বেরেস্তা। তো এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন জিরে বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন, ঝালের জন্য 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এবার সব আর এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। যে তেলে বেরেস্তাটা ভেজেছিলাম সেই তেলটাই কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। এখন এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু ভালো মতো মেশানো হয়ে গেছে। আর এটাকে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখন তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। খাসির মাংস হবে যেহেতু, তার জন্য আমি আলুটা একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এবার আলুগুলোকে ভালো মতো লাল লাল করে ভেজে নেব। আর দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ, যাতে আলুর কালারটা খুব ভালো আসে আর আলুটা ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে যায়। তখন এটাকেও ভালো মতো মিশিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এখন কিন্তু আমার আলুগুলো এখানে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আলুটাকে তুলে নিচ্ছি। তো আলুটা ভালো মতো তুলে নেওয়া হয়ে গেছে। এবার তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর পেঁয়াজটাকে একটু ভালো মতো নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার পর পেঁয়াজটাকে ভালো মতো নেড়ে নেবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব যতক্ষণ না কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হচ্ছে আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এখন কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি মশলা, জিরে আদা রসুন। এবার যতক্ষণ না জিরে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এখানে এটা কষিয়ে নেব। তো জল না দিয়েই কিন্তু আমি এটা এখানে পুরোপুরি কষিয়ে নিয়েছি। তোমরাও চাইবে জল না দিয়ে যাতে মশলাটা কষিয়ে নেওয়া যায়। তো মশলাটা কিন্তু এখন ভালো মতোই কষানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ। আর ঝালের জন্য 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি মিট মশলা। তো এটাকে এবার সব কিছু ভালো মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটাও দেওয়া হয়ে গেছে। এবার মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে জলটা একটু ছেড়ে আসছে, ততক্ষণ এটাকে ভালো মতো কষিয়ে নেব। আমি এটা এখানে ম্যারিনেট করে করেছি, তোমরা চাইলে সব কিছু মশলা কড়াইতে দিয়েও বানাতে পারো। তো এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা। এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করিনি। তো সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর জলটাও ছেড়ে দেয়। এখন দেখতেই পাচ্ছ ঢাকনাটা খুলে নিয়েছি। টমেটোর জলটাও ছেড়ে দিয়েছে। মাংসতে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম জল আমি অ্যাড করিনি। এখনও ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত ভালো মতো কষিয়ে নিয়েছি। এখনও কিন্তু জল কিন্তু এখানে আমি অ্যাড করিনি। তো এবার এখানে দিয়ে দিচ্ছি জল। মাংসটা সিদ্ধ হতে যেহেতু খাসির মাংস যতটা পরিমাণ জল লাগবে ঠিক ততটাই কিন্তু এখানে দিতে হবে। তো এবার এখানে অ্যাড করে দিচ্ছি আলুটা। এবার যতক্ষণ না মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে ফুটতে দেব। তো এখানে নুনটা একটু কম ছিল, তার জন্য এখানে আর একটু নুন অ্যাড করে দিয়েছি। তো ওটাকে নুনটা অ্যাড করে আর একটু ভালো মতো নেড়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো মাংসটা এখন যতক্ষণ না ভালো মতো সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। তো
তো এখন কিন্তু দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু পুরোপুরিভাবেই হয়ে গেছে, আর তেলটাও কিন্তু ওপর থেকে খুব ভালো মতো ছেড়ে দিয়েছে। তো আলুটা দেখতে পাচ্ছ এখানে বড় বড় করে কাটা ছিল, আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর তেলটাও মাংস থেকে খুব সুন্দরভাবে ছেড়েছে, আর মাংসের গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসছে। তো এবার এখানে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, আর এখানে তো গরম মশলা দিয়ে এটা ভালো মতো মিশিয়ে নিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এখন হয়ে গেছে, এবার এটাকে একটা জায়গাতে আমি ঢেলে নিচ্ছি। এখন তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে, আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। সত্যি দারুণ হয়েছে মাংসটা। এরকম আরও রেসিপি দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন।